সন্দেশখালীতে ইডি কেন্দ্র বাহিনীর ওপর হামলার পর থেকে সামনে আসে এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নাম। শোনা যায় এই শাহজাহানের বাহুবলেই ভোটে জিতেছিল নুসরাত। অভিনেত্রীকে ভোটে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ঠিক যেমনটা শোনা যাচ্ছিল তেমনটাই ঘটল এই দিন অর্থাৎ রবিবার। লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে একেবারে পেলেন না বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। সন্দেশখালীর ঘটনার প্রেক্ষাপটে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নুসরাতের ভূমিকা নিয়ে। কেন তার দেখা মেলেনি, কেন সন্দেশখালীর পাশে দাঁড়াননি তিনি, কেন সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেননি তিনি? সেই প্রশ্ন যেমন তুলেছিল বিরোধীরা, তেমনই তুলেছিল সন্দেশখালীর লোকজন। শুধু কি তাই, যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও সংবাদ মাধ্যমের হয়ে বলেছিলেন নুসরাত জাহানের সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার যাওয়া দরকার ছিল। সে যাই হোক, এদিন ব্রিগেডের মঞ্চেও দেখা যায়নি তাকে। টিকিট না পাওয়ার পরেই ছিলেন চুপ, ফোনেও পাওয়া যায়নি তাকে। তবে রাত বাড়তেই নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরিতে পোস্ট করেন অভিনেত্রী, নিয়ম আলো ধুয়ে দিচ্ছে তাকে। ক্যাপশনে নুসরাত লেখেন, আবারও শক্তি সঞ্চয় করে নিচ্ছি বাকি সপ্তাহটার জন্য। ব্যাস, আর কিচ্ছু লেখেননি নুসরাত। কিন্তু নুসরাতকে প্রার্থী করা হলো না কেন এবার? সন্দেশখালীতে ইডি কেন্দ্র বাহিনীর ওপর হামলার পর থেকে সামনে আসে এলাকার বেতাজ বাদশাহ শাহজাহানের নাম। শোনা যায় এই শাহজাহানের বাহুবলেই নাকি ভোটে জিতেছিল নুসরাত জাহান। অভিনেত্রীকে ভোটে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ভোটের সময় নাকি এলাকা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকতো এই শাহজাহানের ওপরেই। শাহজাহান বিনা নুসরাত, তাকে নিয়েই বারবার বিতর্কের কারণে কি আস্থা রাখতে পারলো না দল? মিমি কিন্তু নিজেই জানিয়েছিলেন তিনি প্রার্থী হতে চান না। তবে নুসরাতের ক্ষেত্রে এমনটা কিন্তু শোনা যায়নি। প্রসঙ্গত, নুসরাতের জায়গায় এবারে বসিরহাট কেন্দ্রে দাঁড়াচ্ছেন ঘরেরই ছেলে নুরুল ইসলাম।